নমস্কার বন্ধুরা, ডাব্বাং কুকবুকে তোমাদের সকলকে স্বাগত। এই শ্রাবণ মাসটা পড়ে গেলেই ক্যালেন্ডারে যখন দেখি জন্মাষ্টমী এগিয়ে আসছে, মনটা কেমন যেন তালের বড়া করে ওঠে। যদিও জন্মাষ্টমীর এখনো ঢের দেরি, তাও বাজারে গিয়ে যখনই তাল দেখলাম নিজেকে আর আটকাতে পারলাম না, একটা তাল নিয়েই এলাম। তাল ছাড়ানোটা অবশ্য অনেকের কাছে ঝামেলার মনে হয়, কিন্তু খেতে যদি ভালোবাসো তাহলে দেখবে ছাড়াতে বা বানাতে কোনোটাই আর সমস্যা বলে মনে হবে না। তবে তাল দেখার সময় গন্ধটা একটু দেখে নেবে। সুমিষ্ট একটা সুন্দর গন্ধ পাও যদি, তবেই কিন্তু সেই তালটা নেবে। একটু অন্যরকম বা একটু তিতকুট গন্ধ পেলে অবশ্যই সেই তালের দিকে ভুলেও তাকাবে না, কারণ কিছু কিছু তাল আবার তিতেও হয়। তাই তালটা একটু বেছে কেনাই ভালো। আমি একটা মোটামুটি মাঝারি সাইজের তাল কিনে এনেছি। তালের ওপরের যে এই খোলটা, সেটা ছাড়িয়ে নেব প্রথমে। এরপর একটা বড় বাটিতে সামান্য জল দিয়ে তালের আটিগুলোকে আলাদা করে নেব। সাধারণত তালে 3টি আটি থাকে। এরপর এই আটিগুলোকে কোনো একটা ফুটো থালা কিংবা বাঁশের ঝুড়ি বা কোনো কোড়ানি, যা পাও, যা দিয়ে ভালো করে কোড়ানো যাবে, আঁশটা খুব একটা বেরোবে না, অথচ কাঁচটা পুরো বেরিয়ে যাবে, এরম যা পাবে তার ওপর আঁটিটাকে ভালো করে ঘষে ঘষে তালের মাঠটা বের করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত তালের আঁটিটা এরকম সাদাটে না হয়ে যায়। তালের আঁটিগুলো গাঢ় কমলা রং পরিবর্তন করে একেবারে যখন সাদা হয়ে যাবে, বুঝবে আর তালের মাড় বের হবে না। তালের মাড় বার করে নিলেই অর্ধেক কাজ প্রায় শেষ। একটা তাল থেকে দেখো এই বড় জামবাটির অর্ধেকের একটু বেশি গোলা বেরিয়েছে। বেশি জল কিন্তু এই তাল গোলার সময় ব্যবহার না করাই ভালো। যতটা গোলা বেরোলো এর অর্ধেকটা দিয়ে আমি বানাবো তালের বড়া বা ফুলুরি, আর বাকি অর্ধেকটা দিয়ে বানাবো তালের ক্ষীর। আজ বানাচ্ছি তালের বড়া। কি কি লাগবে দেখে নাও। ছোট ছোট সবরি কলা, একেবারে পাকা হলে খুব ভালো হয়, নারকেল কোড়া, আটা, সুজি আর চিনি। প্রথমেই একটা বাটিতে কলাটাকে খুব ভালো করে চটকে নেব। সবরি কলা হলে খুব ভালো হয়, সব থেকে বেশি টেস্ট এতেই হয়। তবে সবসময় তো এই কলাটা পাওয়া যায় না, না পাওয়া গেলে চাপা কলা কিংবা কাঁঠালি কলা দিয়েও করতে পারো। তবে ওই সিঙ্গাপুরি কলাটা একেবারেই অ্যাভয়েড করা ভালো, এতে টেস্ট একেবারেই আসে না। কলাটা খুব ভালো করে চটকে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব তালের অর্ধেক গোলাটা। ভালো করে কলার সাথে মিশিয়ে নিয়ে বাকি জিনিসগুলো একটা একটা করে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব 1 বাটি আটা। আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে গোলাটার সাথে, যাতে কোনো লাম্প না থাকে। এরপর দেব অর্ধেক বাটি নারকেল কোড়া। যে বাটিটা মেপে আটা নিয়েছিলাম তার অর্ধেক বাটি নারকেল কোড়া। এটাও ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 বাটি দেব সুজি। সুজিটা খুব ভালো করে মিশে এলে দিয়ে দেব 1/2 বাটি চিনি। চিনিটা ভালো করে মিশে গেলে গোলাটা কিন্তু আরেকটু পাতলা হবে, আবার অপরদিকে সুজিটাও একটু ফুলবে, তাই গোলাটা কিন্তু আবার ঠিক জায়গায় চলে আসবে। মোটামুটি এই রকম থিকনেসের একটা গোলা তৈরি করব। এতে কিন্তু আর দুধ কিংবা জলের ব্যবহারের কোনো দরকার নেই, কারণ গোলাটা মোটামুটি পাতলা হয়েছে। চিনিটা আর একটু গুলে এলে আর একটু পাতলা হয়ে যাবে। মিনিট 5-7 চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকেই এতে সামান্য একটু নুন দিয়ে দেন, তবে আমরা কিন্তু তালের বড়ায় কখনোই নুন ব্যবহার করি না, তাই এটা আমি স্কিপ করলাম। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এরপর কড়াইয়ে নিয়ে নেব বেশ কিছুটা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এই তালের গোলাটা থেকে গোল গোল করে তেলে ছেড়ে দেব বড়াগুলো। ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব বড়াগুলোর ওপর। বড়াগুলোর এক পাশটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে, দেখবে বড়াগুলো কিন্তু কড়াই থেকে আলগা হয়ে এসছে। এক পাশটা লাল লাল হয়ে এলেই হালকা হাতে বড়াগুলোকে এবার উল্টে দেব। উল্টে অপর পিঠটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। রং যখন হলুদ থেকে বদলে একেবারে এরকম ব্রাউন হয়ে আসবে এবং নাড়াচাড়া করে দুপাশটাই খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন বড়াগুলোকে তুলে আর একটা পাত্রে নামিয়ে নেব।
একই পদ্ধতিতে বাকি যে গোলাটা আছে সেটা দিয়েও বড়াগুলো ভেজে নেব। ব্যাস, গরম গরম বড়া তৈরি। তবে গরম গরম বড়ার টেস্ট একরকম, আবার বড়া ঠান্ডা হয়ে গেলে তার স্বাদ আর এক রকম। বাড়িতে আমাদের কিন্তু এই দুটো স্বাদের দুটো দল তৈরি হয়ে গেছে। আমি, আমার বাবা, আমার ভাই, আমরা পছন্দ করি এরম গরম গরম মুচমুচে এই তালের বড়াটা। আবার বাড়ির অন্যরা মানে মা, ঠাম্মা, দাদাই, দিদুন এরা পছন্দ করে ঠান্ডা হয়ে গেলে যে নরম বড়াটা হয় সেই তালের বড়াটা। তোমরা কোনটা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রিপশনের পর বেল আইকনটা প্রেস করে দেবে। এতে যখনই আমি রান্নার ভিডিও দেব তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। বেশি ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা তালের বড়া খেতে কেমন ভালোবাসো। দেখা হবে পরে কোনো রান্না নিয়ে আবার কোনো একদিন। আজকের মতো টাটা।